जो जीता वो सिकंदर दूसरा बंदर। ঠিক এই ডায়লগটা নিয়ে আসলো সালমান খানের নতুন মুভি সিকান্দার, যেটা লঞ্চ হতে চলেছে 30 মার্চ 2025। কিন্তু সালমান খানের নতুন মুভি দেখে মজা পাবেন না যতক্ষণ আমার পুরো ভিডিও দেখবেন না, কারণ মজা এখনো শেষ হয়নি। সালমান খানের নতুন মুভি সম্পর্কে আপনাদেরকে এমন কিছু ফ্যাক্ট জানাবো যেটা আপনারা জানেন না। মুভি এক একটা ক্যারেক্টার সম্পর্কে জানাবো যাদের অভিনয় কি হবে মুভিতে, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওকে। পবিত্র ঈদ উল ফিতরে মুক্তি পাবে সিকান্দার, পরিচালিত করবে মুরুগন দাস ও সালমান খান। কিন্তু মুভিটা 19 এপ্রিল 2024 সালে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু মুক্তি পায়নি, কারণ সালমান খানের সাথে এমন ঘটনা ঘটে যায় যেটা সে নিজেও জানতো না। এই বছর ঈদে বলিউড সুপারস্টার সালমান খানের কোনো ছবি মুক্তি পায়নি, তবে ভাই জানে তার অনুরাগীদের একেবারে ঈদে ঈদ দিতে কিন্তু ভুলেননি। এই দিনে তিনি তার আগামী ছবি সিকান্দার এর আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন। এই ছবিটি 2025 সালে ঈদে মুক্তি পাবে জানিয়েছেন। কিন্তু কেন 2025 সালে মুক্তি পাবে? কারণ 2024 সালে একদিন ঘটনা ভোরবেলায় বাইকে করে দুইজন মানুষরা আসে সালমান খানের বান্দা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে 4 রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায়। গুলি বর্ষণের ঘটনার পরও তিনি নিজের শিডিউলে কোনো পরিবর্তন আনেনি। তিনি সিকান্দার মুভিকে 2025-এ ঈদে এক বড় পর্দায় আনতে চান, তাই একটাও দিনটা নষ্ট করতে চান না। ওই দিন ঘটনা থেকে দুইজন মানুষরা যারা গুলি বর্ষণ করে পালিয়েছিল তারা গ্যাংস্টারের মেম্বার ছিল। গ্যাংস্টারদের গ্যাংয়ের নাম হলো, যেটা আমি বলতে পারবো না, সরি, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল সালমান খানকে ভয় দেখানো। তাই গ্যাংস্টাররা হুমকি দেয় তারা প্রাণে তাকে মেরে ফেলবে। পরে 4 দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি করে রাখতে চান না সালমান খান। তিনি চান না তার শুটিং শিডিউলে কোনো পরিবর্তন আনতে। তাহলে সালমান খানের নতুন মুভি আসতে চলেছে 30 মার্চ 2025 সালে, যেটা আপনারা আগে দিয়ে জানেন। এটাই ছিল সালমান খানের নতুন মুভি সিকান্দার শুটিং হওয়া আগে ঘটনা। এখন আমরা শুনবো রাশমিকার ঘটনা। ঈদে মুক্তি পাবে সালমান খানের নতুন মুভি সিকান্দার। এই সিনেমায় 28 বছর বয়সে রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন 59 বছর বয়সী সালমান খান। মুম্বাই সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন সিকান্দার এর শিল্পী কুলা কৌশিলা। সেখানে রাশমিকার সঙ্গে 31 বছর বয়সে ব্যবধান নিয়ে কথা বলেন সালমান খান। সিকান্দার এই ট্রেলার লঞ্চে অনুষ্ঠানে রাশমিকার ও সিনেমার অন্য কলা কৌশলীদের সঙ্গে হাজির ছিলেন সালমান, আর সাথে ছিল তার বাবা সেলিম খান। আবার রাশমিকার সঙ্গে সালমান খানের কাজ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে, কিন্তু উত্তরে সালমান খান বলেন, লোকজন আমার নায়িকার মধ্যে 31 বছর বয়সে ব্যবধান নিয়ে কথা বলতে ব্যস্ত। তাতে নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, তার বাবারও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই? যখন ওরও বিয়ে হবে এবং ওরও মেয়ে হবে তখন আমিও ওদের সঙ্গে কাজ করব, মায়ের অনুমতি তো পেয়ে যাব। সালমান যখন মজা করে কথাগুলো বলেন তখন লজ্জায় মুখ লুকাতে হয় রাশমিকাকে। এখনো মজা শেষ হয়নি। এই মুভি সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট যা আপনারা জানেন না। নাম্বার 1, সিকান্দার মুভি মুক্তি পায়নি, কিন্তু মুভিটি আয় করে ফেলেছে 200 কোটি। এখানে 180 কোটি রুপি বাজেট নির্মিত হয়েছে, যেখানে প্রচার ও বিজ্ঞাপনের জন্য অতিরিক্ত 20 কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। ফলে মোট বাজেট দাঁড়িয়েছে 200 কোটি রুপি। নাম্বার 2, সিকান্দার মুভিতে মোট 11টি অভিনেতা আছে। 1 সালমান খান, 2 কাজল আগ্রওয়াল, 3 রাশমিকা মান্দানা, 4 সালমান জোশী, 5 সাদিরাজ, 6 সুনীল শেঠি, 7 প্রতীক স্মিতা পাতিল, 8 নবাব শাহ, 9 চৈতন্য চৌধুরী, 10 কিশোর অফস্টার প্রকাশ, 11 যতীন সান্না। ফ্যাক্ট 3, সিকান্দার মুভিতে নতুন গানের জন্য 200 জন ব্যাকগ্রাউন্ড ডান্সারকে নিয়ে একটি গান তৈরি করা হয়েছে। ফ্যাক্ট 4, এই মুভিটা এক একটা অভিনেতাদের পরিশ্রম অনুযায়ী কত টাকা পেয়েছে। 1 সালমান খান 120 কোটি, 2 রাশমিকা মান্দানা 5 কোটি, 3 কাজল আগ্রওয়াল 3 কোটি, 4 সালমান জোশী 75 লাখ, 5 প্রতীক বাব্বর 60 লাখ, 6 সত্যরাজ 50 লাখ, আর বাকিদের কথা আমি জানি না। ফ্যাক্ট 6, সিকান্দার মুভির জন্য 10,000 পিস্তল এবং গুলি অর্ডার করা হয়েছে। এখন মুভি ট্রেলার সম্পর্কে কথা বলবো। এই মুভি ট্রেলার ছিল 3 মিনিট 38 সেকেন্ড। ট্রেলারের মধ্যে যখন সালমান খান মুম্বাই আসে তখন ট্যাক্সিতে উঠে, আর যখন ট্যাক্সিকে ভাড়া দেওয়া বাড়ি আসে তখন এত টাকা দেয়। তাহলে ভাই এতটা যখন পকেটে টাকা আছে তাহলে ট্যাক্সি কেন? একটা গাড়ি তো কিনলে হতো। আপনারা কমেন্ট করে বলেন ট্যাক্সিওয়ালাকে এত টাকাটা কেন দিল? আপনি
যদি সালমান খানের জায়গায় হতেন তাহলে আপনি কি দিতেন? ট্রেলারের মধ্যে এই জিনিসটা ঢুকানোর দরকার ছিল না, যেখানে এই কথাটা বলে। अब कहाँ तक की पढ़ी है? सीए टॉप किया है चेन्नई से। मतलब आप नौकरी नहीं, नौकरी आपको ढूंढ रही होगी। এটা মুভির মধ্যে দেখানোটাই ঠিক ছিল, ট্রেলারের মধ্যে না, কারণ এটা সাধারণ একটা সিন। যাই হোক, ভাইজান তো একটা ভালো মানুষ তো আছে, যেখানে একজনকে সাহায্য করেছে। वो सिकंदर का मुकद्दर होगा। তাহলে এই ঈদটা হবে সালমান খানের, এটাই বুঝলাম। ফর দ্য ফ্যামিলিস এর মানে ঈদে পরিবারের সঙ্গে এই মুভিটা এনজয় করা হবে, কিন্তু তাদের কি হবে যারা এসএসসি পরীক্ষা দিবে? ফর দ্য লাভ এর মানে মুভিটা রোমান্টিক মুভি হবে। মুভি ট্রেলার ভালো ছিল, এখন দেখা যাক 23 মার্চের পর কি হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আমরা 1K সাবস্ক্রাইবের খুবই কাছাকাছি আছি। শেয়ার করো আর লাইক করো। আল্লাহ।